নমস্কার বন্ধুরা, আমার নাম সর্বজিৎ মুখার্জি। ডাইরেক্ট আমাদের ছোটো চ্যানেল আছে ইউটিউবে, সর্বজিৎ মুখার্জি ডাইরেক্ট টক বলে। আপনারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি আজকে কিছু ফুড ব্লগারদের টপিক তুলে ধরবো, যারা নিজেকে বড় বড় ফুড ব্লগার মনে করে। আদৌ তারা ফুড ব্লগারের যোগ্য? তারা কি জানে ফুড ব্লগিং মানে কি? ফুড ব্লগিং মানে কি তারা জানে? শুনুন, ফুড ব্লগিং মানে হচ্ছে, আমি যেই দোকানে খেতে যাচ্ছি, মনে করি একটা দোকানে খেতে গেলাম, এই দোকানটা কত বছরের পুরনো, এই দোকানের সবথেকে প্রিয় খাবারটা কি যেটা লোকে খেতে আসে, প্লাস কি এই দোকানে আর কী কী খাবার আছে। মনে করো আমার দোকানে মোগলাই পরোটাটা বিখ্যাত। এই মোগলাই পরোটাটা আমি কীভাবে তৈরি করছি, এই তৈরি করার পদ্ধতিটা কি, আমি যেই তেলে তৈরি করছি তেলটা বাসি তেল কিনা, আমি রিফাইন্ড অয়েলে তৈরি করছি না ডালডায় দিচ্ছি না সর্ষের তেলে দিচ্ছি, এইটা। প্লাস কি, আমরা যারা ফ্যামিলি নিয়ে যাব, বাচ্চা কাচ্চা নিয়ে গেলে তাদের কোনো শরীর খারাপ হবে কি না, আমাদের ফ্যামিলি এখানে খেয়ে কোনো শরীর খারাপ হবে কি না। প্লাস কি, এই দোকানের পরিবেশটা, মানে পরিবেশটা কেন, মানে কাস্টমারের সঙ্গে বিহেভিয়ারটা, বুঝেছেন তো? আপনি একটা দোকানে খেতে গেলেন, দেখবেন অনেক কাস্টমার অনেক দোকানে খেতে, কিন্তু দোকানের বিহেভিয়ার ভালো না, আপনার অ্যাটমসফিয়ারটা ভালো না। যা চক থেকে এসি, কমফোর্টেবল চেয়ার, পেছনে মিউজিক বাজে, ডিজে লাইট, A to Z সব, কিন্তু মানুষের ব্যবহারটা ভালো না। আপনি তাহলে সেই দোকানে খেতে যাবেন? আপনি পয়সা দিয়ে খাচ্ছেন, বিনা পয়সায় খাচ্ছেন না। কিছু ফুড ব্লগারদের কথা, আপনি ওই দোকানে চলে গেলেন, খেতে গেলেন, কিন্তু আপনি সেই দোকানে ইনসিকিউর ফিল করলেন, মানে কি আপনার সঙ্গে সেরকম একটা আত্মীয়তা, মানে হসপিটালিটি মেনটেনটা করতে পারো না। হসপিটাল মেনটেন কি, আপনি একটা যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলেন, দেখবেন আপনাকে ওয়েলকাম করে, গুড আফটারনুন স্যার, গুড মর্নিং স্যার, গুড ইভিনিং স্যার, প্লিজ হ্যাভ আ সিট স্যার। একটা সুন্দর হসপিটালিটি মেনটেন করা, মানে আপনাকে সুন্দর স্বাগতম জানানো, মানে আপনি ওনার ক্লায়েন্ট, মানে আপনার দ্বারা ওনারা চলছে। আপনারা যদি ওখানে খেতে গেছেন, আমরা ভগবান ওনার কাছে। ওরা কীভাবে, আমাদের এসি শোরুম, এসি রেস্টুরেন্ট, A to Z আছে আমাদের, ওরা খেয়ে যাচ্ছে তো কি, আমরা তো ফেমাস আছি। একটা দুটো গেলে আমাদের কিছু এসে, কিন্তু একটা দুটো কাস্টমার কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে রাখুন, একটা দুটো কাস্টমার কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা যদি একটা দুটো কাস্টমার করে লস হয়ে যান না, ওদের মাথা চাপড়াবে, কেন এটা করলাম। প্লাস কি, দেখবেন কিছু ওয়েটার আছে, কিছু ওয়েটারে যারা জামা কাপড় থেকে জাজ করে অনেককে, এটা যদি কেউ চলে যায় তাকে কিন্তু দেখবে না। আর কিছু ফুড ব্লগারদেরকে আমি বলতে চাই, ভাই তোরা যে ফুড ব্লগিং করছিস, কেন এটা করছিস, করে কি লাভ পাচ্ছিস? চলে গেলে ডিজে ফোনপে পাউডার কাছে, তার দোকানের পাশে দেখলে ড্রেনের মধ্যে তোর কি বলে, সরি, প্রেশার কুকারটা রাখা আছে, সেটাই তুলে দিচ্ছে আর নোংরা পায়ে ধরছে, আর যেখানে যেখানে জলগুলো ধুয়ে দিচ্ছে। এতে বাচ্চাদের শরীর খারাপ হবে কি না, আর বাচ্চাদের কারণ যে কোনো লোকের শরীর খারাপ হবে কি না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আমি ওখানে থাকি, খাবেন না, যাবেন না। অতি জঘন্য খাবার, ডিজে ফোনপে বড়টা অরুণ বলে না, আমি ডিজে অরুণ, আমি বাজাই না বাজাই, গাওয়াই না গাওয়াই, নাচাই না নাচাই, আয় তোকে আমি নাচাচ্ছি, আয় 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 আমাকে যাই নাচাচ্ছি। হ্যাঁ, আমার ওদের একটাই ডায়লগ, বলুন বলুন দাদা বলুন কী করে, এ ভাড় মে যায়, ভাড় মে যায়, একটা সাইড ভাড় মে যায়, তুই ভাড় মে যা, তুই ভাড় মে যা। বুঝিস তো, নিজেকে বড় হনু মনে করো না। ফোনপে বড় অনুপ অরুণ, ডিজে বড়, নিজেকে বড় হনু মনে করো না। তুমি তুমি কত বড় কোনো হনু নও যে তুমি মাথায় উঠে গেছো। সবাই তোমার পৃথিবীর বিশ্ববিখ্যাত, চুম্বককে আকর্ষণ করে পৃথিবীর, আমাকে আকর্ষণ করে এরা। চুম্বককে তুমি আকর্ষণ করছো, পৃথিবীকে তুমি আকর্ষণ করছো, ইয়ার কি পেয়েছো? আর বড় গর্বস্বরে কী বলছে, দু পেক ভাঙ খেয়েছি, বুঝেছো তো, দু পেক ভাঙ খেয়েছি। আমি যেই দোকানে যাই সে দোকান টপ লেভেলে চলে যায়, তাই না? টপ লেভেলে চলে। এই যে নিজে ফুড ব্লগের জন্য তোদের আজকে এই অবস্থা। আর ফুড ব্লগারদের বলবো, কোন দোকানে গিয়ে রে ভাই, একটা লোক দোকান খুলছে, তার সাথে ব্যবসা, রুটি রুটি ব্যবসা, তার জায়গায় তার পরিবার চলবে, সংসার চলবে, সেইখানে না করে আগে মাইক নিয়ে গুঁজে যাচ্ছে, মুখের সামনে, পোদের সামনে, যে কোনো জায়গায় মাইক গুঁজে দিচ্ছে সালারা। গোজ মাইক, কারণ তোদের ইম্পর্টেন্ট, তোদের সঙ্গে চললেই চলো, তোদের টাকা আসলেই চলো, ওর টাকাটা টাকা নয়। একটা কথা বারবার বলছে ফুড ব্লগারদেরকে, বন্ধ করো এসব, এসব বন্ধ করো, এসব নোংরামি বন্ধ করো, বুঝছো তো? এসব নোংরামি করতে যেও না, মানুষের সঙ্গে এসব নোংরামি করো না তোমরা। তোমাদের জন্য আজকে কিছু মানুষে খেয়ে করছে। একটা কথা বলতো, যে দোকানে যাচ্ছিস, মানলে একটা ফুটবল দোকান করতে গেলি, সে দোকানদার ধূপ দিচ্ছে, এ করছে, কি দরকার, কি দরকার, তাকে দোকানটা খুলতে দে, আজও তাকে একটা দু কাস্টমার আসতে দে, তবে না খাবি তো বিনা পয়সায়, আর বড় বড় জ্ঞান মারবি। আর যে একটু দোকানদার অহংকারী দেখাবে, বলবে দাদা এখন করবেন না, চলে যান, বাইরে গিয়ে দুটো নিন্দে রুটি বল নামে, তাই না? এটাই তোদের ফুড ব্লগিং মানে বোঝায়। প্লাস কি, কোনো এক জায়গায় যেখানে সেখানে চলে যাচ্ছে,
একটা মহিলা যাচ্ছে, আচ্ছা একটা কথা বলতো, ওই ফোনপে ডিজে পারে কী আছে ওর মধ্যে, এমন কি হামড়িও? ওর পাশে একটা বয়স্ক লোক চা বিক্রি করে, তাকে করেছিস? তাকে উপযুক্ত চেষ্টা করেছিস তোরা? দিবি না। যত মদ মাতার ছ্যাঁচড়া লোকেদের তোরা করবি, কারণ তোরা নিজের ছ্যাঁচড়া বলে। তার পাশে যারা বয়স্ক মহিলা চা বিক্রি করছে, আচ্ছা একটা আচ্ছা কথা বলো, সব কিছু টপিক বাদ দিলাম, গিলছিস, গোগ্রাসে গিলছিস, রাক্ষসের বাচ্চার মতো গিলছিস। পাশে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে তোর দিকে দেখছে, কেন তাকে দুমুঠো এটা কিনে দেওয়া যায় না? তোদের অকাত নেই? বড় ফুড ব্লগার হয়ে গেছো? পাশে একটা বাচ্চা তোর দিকে দাঁড়িয়ে আছে, একটা ধূপ বিক্রি করছে, সারাদিন সে হয়তো খায়নি, তুই একটা ধূপ কিনলে 10 টাকা দিই, তারা হয়তো একটা পাউন্ডি বা একটা ডিম সে খেতে পারবে, কেন তাকে একটা ডিম পাউন্ডি কিনে খেতে দেওয়া যায় না? বা যেটাই খাচ্ছে একটা প্লেট চাইয়ে খেতে দেওয়া যায় না? ইগোতে লাগে তোমাদের, ইগো, বড় ইগো। আর এক সাইডের মনে একটা বয়স্ক মহিলা, বলি ঘটনাটা শুনুন, এটা বহু বছর আগের ঘটনা, ঠিক আছে? পেপারে খবরেও দেখিয়েছিল ঘটনাটা, যদি আপনাদের মনে থাকে। একটা বয়স্ক মহিলা পাঁপড় এসব বিক্রি করতো, ঠিক আছে? তাকে একদিন তুলে ধরলো, কিছুদিন পরে কিছু লোক গিয়ে তাকে তুলে ধরার সময় পাঁপড় কিনলো, অনেক কিছু কিনলো, দু একটা পাঁপড় ভাঙা বেরিয়েছে বলে তাকে যাচ্ছে তাকে করে অপমান করলো। একে ফুড ব্লগিং বলে? ইয়ার্কি পেয়েছে, একে ফুড ব্লগিং বলে? হ্যাঁ, তোর মা ঠাকুমার বয়সী রে, তোদের ঠাকুমার বয়সী রে, ফুড ব্লগিং বসে বিক্রি করছে, তোদের ঠাকুমার বয়সী রে ওরা, বুঝছিস তো? ছোটো লোক ইতরগুলো তোদের ঠাকুমার বয়সী। যা না নিজের বাপা ঠাকুমার বসা দেখি, তারপর দেখ কেমন লাগে, কত ধানে কত চাল। লোককে এসে বলে কী রে, আর কি করিস তোরা? এর সাথে ঝগড়া লাগিয়ে দিস। কী এমন দোষ করেছে গ্র্যাজুয়েট চাওয়ালা, কী এমন বলেছে? এইটুকুই বলেছে, ডিজে অরুণ যেই হোক, ফোনে পড়ে যেই হোক, ও ওর জায়গায়, আমি আমার জায়গায়, আমার চা আমার জায়গায় ভালো, ওর খাবার ওর জায়গায় ভালো। এইটাকে রোজ করে কী করি, তোমার বলেছে তোমার ওই জায়গায় ওর জায়গায় ভালো, মানে এমন করে ঘুরিয়ে দিলি যেন ওকে অপমান করেছে, দুধের মধ্যে ঝগড়া লাগিয়ে দিলি তোরা। পিএনপিসি দুই মহিলা যেমন ঝগড়ুটে মহিলা করে, তোরা ঠিক সেইগুলো করিস, করিস আর গিলতে যাস, যে কোনো জায়গায় গিলতে চলে যাস। ফ্রিতে কী করে গেলা যায়, রাক্ষসের বাচ্চাগুলো। আর ডিজে অরুণ খুব বড় অহংকার হয়ে গেছে না তোর? খুব বড় অহংকার হয়ে গেছে না ডিজে অরুণ? নিজেকে খুব বড় অহংকার মনে করছিস এই ফুড ব্লগারটা ওকে চড়িয়েছিস বলে। আর কি করিস তোরা? ভুবন বাতকরকে মাথা ওঠালি, প্লাস কি মাখা কাউকে মাথা ওঠালি, যে মাখা কাউকে একটু ব্যবসাটা চলছে, লোকে ভিড় করেছে, সব কাস্টমার ছেড়ে তুই মাইক নিয়ে ঢুকে যাচ্ছিস। কোল্ড ড্রিঙ্কস কী করে মাখায় আপনি বলুন? কোল্ড ড্রিঙ্কস কী করে মাখায়? আরে কোল্ড ড্রিঙ্কসে মাখানোটা ওইভাবেই বুঝিয়েছে বয়স্ক মহিলা লোকটা, যে লেবু দিলাম, পুদিনা দিলাম, একটু জল জিরে দিলাম, বরফ দিলাম, দিয়ে ভালো করে গুলিয়ে মিক্স সোডা মিক্স, মানে কী বলে ওটাকে, মশালা থামস আপ যেটা বলে, ওইটাই, ওটাকেই মাখানো বলে, ওইটাকেও এই তো বুঝিয়েছে। তোরা সেটাকে না পাগল মানে কী করে কোল্ড ড্রিঙ্কস মাখায় বোঝা। ভাই তোদের বলে লাভ নেই, তোরা শূদ্রবান নোস। তোরা কি জানিস তো, কুত্তার ল্যাজ যতই বেঁকাও ততই বেঁকে থাকবে, সোজা তোরা হবি না, কারণ তোদের ইনকামটা আগে, ইনকামটা আগে। তোদের ইনকাম কিছু লোকের যে ক্ষতি হচ্ছে, তার বেলায় কে দেবে রে? তার বেলায় কে দেবে? চলে গেলেই ফোনপে পাওয়াটা, তার খাবার খেতে অনেকে অসুস্থ হয়েছে, কে দেবে? তার দায়টা কে হবে? তাদের দায়টা কে হবে? আমি জবটা জানতে চাই আপনাদের থেকে, যারা এদেরকে মাথায় তুলছেন। আপনারা জবটা দিন। আপনাদের কি উচিত এসব ফুড ব্লগারদের কথা গিয়ে হোটেলে খেতে যাওয়া? আমার হোটেলে খেতে এলেন, মানছি, আমি বললাম আনলিমিটেড বিরিয়ানি, আদৌ আমাকে আমাদের আনলিমিটেড বিরিয়ানি, আমি হয়তো দুটো পয়সা দিয়েছি ও আমাকে প্রমোট করার জন্য বলতে আনলিমিটেড বিরিয়ানি। আদৌ কি আমার তখন আপনি চোখে এসে জীবনে দেখেছেন আমার তখন আনলিমিটেড বিরিয়ানি কিনা? বলবো বিরিয়ানিটা বিরিয়ানির মতো হওয়া চাই। উজ্জ্বলতার বিরিয়ানি ভালো আমি বলতে পারি, আমি গিয়ে খেয়ে দেখেছি। বাচ্চার বিরিয়ানি ভালো, আমি জানি, খেয়ে দেখেছি, সত্যি ভালো। ভালো মানে যেটা ভালো বলবো ভালো। তারপরে উজ্জ্বলতা দেয়, দেয় আনলিমিটেড, বলে আনলিমিটেড চাল দেয়। অনেকে বলে না আনলিমিটেড বিরিয়ানি, আনলিমিটেড চিকেন, কেউ দিতে পারে না ভাই, কেউ দিতে পারে না। এবার তোমরা বানাও, ইচ্ছে করে কন্ট্রোভার্সি তৈরি করো, কন্টেন্ট তৈরি করো, কারণ তোমাদের কন্টেন্টের জন্য দুটো লোক খেতে যাবে, তাদের শরীরটা খারাপ হবে আর তোমাদের ইনকামটা আসবে। পকেটে পোদের পেছনে মাল দুটো ঢুকিয়ে নেবে, সুরসুর করে চলে যাবে, ওই পয়সায় সংসার চালাচ্ছ, তাই না? আর সিজিৎ কী করে, একটু সিজিৎ যে দাদা আছে, সিজিৎ দা, আমি ফলো করি, লোকটা একটু খেতে ভালোবাসে, তোরাও খেতে ভালো, লোকটা একটু খেতে ভালোবাসে। অনেক মানুষ আরাম করে তৃপ্তি করে খায়, শুধু মাংসের একটা করে চুষে খাচ্ছে। কী অন্যায়টা মানুষটা করেছে, কী অন্যায় মানুষটা করেছে? একটা মানুষ আরাম করে তৃপ্তি করে খাচ্ছে, নয় মাটনের ভেতরে যেটা থাকে রসটা,
সেটা চুষে চুষে খাই, যেটা আমরা অনেকেই চুষে খাই। কী এমন অন্যায় করেছে এই চোষাটাকে তোরা কী বলি, দেখেছো চুষছে চুষছে, মানে কোন সেন্সে তোরা নিয়ে গেছিস? আর সেগুলো বাচ্চাদের বাবা মা দেখছে, বাচ্চারা দেখছে, কোন সেন্সে তোরা নিয়ে গেছিস জায়গাটাকে? তোদের সেন্সটা ভাব। একটা মানুষ আত্মার শান্তি করে খেতে বল, তাকেও খেতে দিবি না, সব বাদ দিলাম। হ্যাঁ, একটা মহিলা দোকান খুলতে যাচ্ছে, তার হাতে দুটো ভারী ব্যাগ, তার পেছন পেছন যাচ্ছিস, বৌদি বৌদি দোকান খুলতে যাচ্ছেন, বলুন আজকে কী কী মেনু আছে? আরে দোকানটা খুলতে দে, দোকানে পুজো দিতে দে, দুটো কাস্টমার আসতে দে, সংসার জন্য দুটো পয়সা রাখুক, ভগবানকে দুটো ফুল মালা দিক, একটু মিষ্টি, তারপর তোরা তোরা ভগবানের ওপরে, ভগবানের ওপরে। খবরদার এগুলো বন্ধ কর তোরা, খবরদার এগুলো বন্ধ কর। যেদিনকে সাধারণ মানুষ জেগে যাবে না, কেলানো ছাড়া পথ পাবি না। দোকানে ঢুকলে দাবার দাব কেলাবে, হাড়গোড় ভেঙে দেবে, তার শুয়ে থাকবি, দেখবি হাত পা তুলে রাস্তিং হবে, বুঝবি শালারা। ঠিক আছে, ইয়ার কি পেয়েছ? আরে নিজের কষ্ট করে খাই রে, ওরকম ফুড ব্লগিং করে খেতে যাবো না। ওরকম ফুড ব্লগিং যদিও করি না, অথেন্টিকে যাবো। খাবারটা কী দিয়ে তৈরি, কালার মেশাচ্ছেন কি না, এই খাবার খেলে যারা খেতে হবে তাদের বাচ্চাদের কোনো অসুবিধা হবে কি না সেইটাকে তুলে ধর। আর কি একটা আছে কোথাকার কি চাকদার, একান্ত জোরে জোরে বলছে, এ জোরে জোরে বলছে, এ জোরে জোরে বলছে, ধর তো জোরে জোরে বলছে, মদো মাতাল যত, ঝরিয়ে দেওয়া সারা। ইয়ার কি পেয়েছো তোমরা এগুলো নিয়ে? ইয়ার কি পেয়ে গেছো? মানুষের পয়সাটা পয়সাকে মনে করো না, নিজের পয়সাটা পয়সা। ইয়ার কি পেয়ে গেছো? আর ফুড ব্লগারদেরকেও বলি, আর তোরাও যাবি ভুলভাল জায়গায়, যত পাগল ছাগলকে প্রমোট করবি, এ জোরে জোরে বলছে, এ জোরে জোরে বলছে, এ জোরে ভাই ঝরে গেল ঝরে গেল ঝরে গেল ঝরে গেল ঝরে গেল ঝরে গেল। আর কি ঝরে গেল রে, কি ঝরে গেল? একটা ফিশ ফ্রাই ভাজি 10টা মাখন দিয়ে, আর 10টা মাখন দিয়ে ফিশ ফ্রাই কেন, 100টা মাখন দিয়ে ফিশ ফ্রাই ভাজ, সেটা খেয়ে যদি কারোর শরীর খারাপ না, কোন গ্যারেন্টি আছে রে? যেটা খেয়ে কারোর শরীর খারাপ হবে না কোনো গ্যারেন্টি আছে? ক্যান্ডিটা দিতে পারবি? কোর্ট পেপারে লিখে দিবি আমার 10টা মাখন দিয়ে ফিশ ফ্রাই খেয়ে আমাদের পরের বাচ্চার কোনো শরীর খারাপ হবে না। আর যদি শরীর খারাপ হয় একান্ত আপন কে দেবে? যত সব জঘন্য জায়গায় জঘন্য খাবার গিয়ে ফুড ব্লগিং করে দিচ্ছে, কেন? দুটো পয়সা পকেটে গুঁজবে, আর ওরা ওদের তালে নাচছে। আর ডিজে অরুণ আমি যে দোকানে যাবো সে দোকান দাঁড়িয়ে যাবে। কি দাঁড়িয়ে যায় রে? তোর পাশে একটা দোকান বয়স্ক মানে চা বিক্রি করে, তার দোকান দাঁড় করাবার ক্ষমতা আছে তোর? তোর বউকে তো জিজ্ঞেস করেছিল ও কি বরাবরই এরকম? তোর বউ কি বলছে, হ্যাঁ বরাবরই এরকম। বরাবরই না, বরাবরই আদো মাতাল, বরাবরই পাগল, বরাবরের জন্য পাগল। জঘন্য ফোনপে বড়টা, জঘন্য বড়টা, জঘন্য মানে অতি জঘন্য। পয়সা দিয়ে খেয়েছি বলে বলতে পারছি, হ্যাঁ বুক ঠুকে বলো পয়সা দিয়ে খেয়েছি বলে বলতে পারছি। অতি জঘন্য থেকে অতি জঘন্য। ওর থেকে বলে রাস্তার কিছু লুচি টুচি যারা ভাজে, তাও 10 টাকা 20 টাকা 5টা লুচি অনেক ভালো, ওই ফোনপে পরোটার থেকে অনেক ভালো। তারা বাড়ি থেকে বানিয়ে আনে ঘুগনিগুলো, রাস্তা ধারে রেখে দেয় না, প্রেসার কুকারের ড্রেনের সামনে হেগো মুতো পেপারে জল ওই মুতে নিয়ে তারা পাশ দিয়ে যাচ্ছে, আর সেটা দিয়ে তোমরা বানিয়ে দিচ্ছ। আর তুই বলছো আমি ডিজে অরুণ বিশ্ববিখ্যাত ফোনপে বড়া। কোথাকার বিশ্ববিখ্যাত রে তুই? কোথাকার বিশ্ববিখ্যাত তুই? কত বড় বিশ্ববিখ্যাত হয়েছিস তুই? নিয়ে খুব বড় মনে করছো? ইয়ার কি বেগেছো তোমরা নাকি জীবনটাকে নিয়ে? সবার মানুষের জীবনটাকে নিয়ে জীবন খাওয়াবি তোর বউকে ওই রান্নার খাবার, খাওয়াবি তোর বাচ্চাকে, খাওয়াবি তোদের বাচ্চাকে? জবটা জানতে চাই, বল খাওয়াবি? খাওয়াবই না কেন? আমার বাচ্চা ভাই, আমার বাচ্চার সেফ থাকুক, পরের বাচ্চা নিরানন্দ, তার মায়ের কল খালি হবে না? তার মায়ের কল খালি হবে না? ইয়ার কি পেয়ে গেছো? যা খুশি তোমাদের কন্ট্রোভার্সি চাই, কারণ তোমাদের পকেটে ইনকামটা আসলেই হলো, পরে সংসার উচ্ছন্নে যাক। আমার সংসার ভাই ভালো থাকুক, আমি ভালো থাকি, আমার বউ বাচ্চা ভালো থাকুক। আরে কত লোকের নিঃশ্বাসে তোদের ওপর পড়ছে, এগুলো কি তোরা জানিস? এগুলো বন্ধ কর, এগুলো বন্ধ কর। আর মানুষদেরকে বলছি বন্ধ করুন এদেরকে ফুড ব্লগিংদের দোকানে অ্যালাউ করা। আপনাদের ব্যবসা লস করছে এরা, আপনাদের ব্যবসা লস করছে এসব ফুড ব্লগাররা।
কিছু আপনাদের ব্যবসার ক্ষতি, আপনারা সেটা বুঝছেন না। আপনারা বলছেন 10টা ক্যামেরা মাইক ঘিরে ধরলো, গলায় মাইক, বুকে মাইক, চুলে মাইক, কানে মাইক, সব জায়গায় মাইক। সালমান খান, শাহরুখ খান মনে করছে এতগুলো মাইক নিয়ে, আর ওরা প্রমোট করে কোনগুলো ভালো জিনিসটাকে প্রমোট করে, ওরা বুঝে শুনে প্রমোট করে, যাচ্ছে তাই প্রমোট করে না রে ওরা। বুঝছিস তো? ডিজে অরুণ, একটু শান্ত হন, একটু শান্ত হন, অতিরিক্ত বাড়াবাড়ি করছেন, একটু শান্ত হন। সব জায়গায় দেখছি আপনার বাড়াবাড়ি চলছে। আমি যেখানেই যাবো আমার দোকান, আমি যে কোনো দোকানকে আমি দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা রাখি। কী ক্ষমতা রাখিস রে? কয়েকটা বয়স্ক মানুষকে দাঁড় করা না, স্টেশনে বাচ্চাগুলো যারা বিক্রি করে ওদেরকে একটা দোকান খুলে দেয় না, একটা চা বিস্কুট বিক্রি করুক, ওদেরকে দোকানটা খুলে দেওয়ার ক্ষমতা রাখিস? তা তো রাখবি না। যে কোনো দোকানকে দাঁড় করিয়ে দেবো, যেখানে যাবে সেটা সোনা হয়ে যাবে। আর যারা স্টেশনে ধূপ বিক্রি করে, বাচ্চাগুলো বিক্রি করে, তাদেরকে একটা দোকান খুলে দে, তাদেরকে একটা দোকান খুলে দে, তারা কিছু করে খাক। করবি না, ক্ষমতা নেই, বড় বড় ভাষণ শুধু আছে। আমি ডিজন, আমাকে পুরো বিশ্ববিখ্যাত চেনে। চাঁদে যদি ইন্ডিয়া থেকে চাঁদও তোকে চেনে। ইয়ারকি পেয়েছো? বাংলাদেশকে গোমূর্খ পেয়েছো? বাংলাদেশকে গোমূর্খ, অশিক্ষিত তোর মতো গবেট, মাথা কিছু নেই। চাঁদে ইন্টারনেট গেলে চাঁদেও তোর ফোনপে বড়োটা, চাঁদও নাকি ফোনপে বড়োটা বিক্রি হচ্ছে ওর জন্য। ভাবুন কোন সেন্সে লোকটা কথা বলছে, সেটা আপনারা ভাবুন। আর কিছু ব্লগার একে উৎসাহ দিচ্ছে। বলুন বলুন, আরও কিছু বলুন। কী বলে যেন ভাড়মে যায়, ভাড়মে যায়, যে একটা লোককে ভাড়মে যায় বলছে, হ্যাঁ করে হাততালি দিচ্ছে। খুব মজা লাগে না? পরের লোককে অপমান করতে খুব মজা লাগে না তোদের? যখন নিজের লোককে অপমান করবে হবে তখন কি নিবি? তখন যখন নিজের লোককে অপমান করে তখন কি করিস তোরা? উত্তরটা দে, তখন কি করিস? কিছু তো করার ক্ষমতা নেই। ভুলভাল প্রমোট করবি, মানুষজনকে শরীর খারাপ করাবি, কোনো ভালো জায়গায় তো করার ক্ষমতা নেই, কিছু করার ক্ষমতা নেই। সব বাদ দিলাম, নতুন শীত শুরু হয়েছে, মা তারা হোটেল, জয় মা তারা। হ্যাঁ, লোকটা যথেষ্ট ভদ্র, ইনোসেন্ট বলে সে বলছে কি আপনারা এত কম এতে আপনি কি করে 50-100 টাকার মা কালীকে মালা চড়ান? তার ব্যক্তিগত ব্যাপার রে, তার ব্যক্তিগত ব্যাপার। আমার 10 টাকা ইনকাম, আমার 10 টাকা ইনকামে 20 টাকার মালা ভগবানকে চড়াবো, সেটা আমার ব্যাপার, তোদের ব্যাপার না। তোদের প্রশ্ন আমাকে করতে পারিস না। লোকটা শান্ত বলে, খুব ভদ্র বলে চুপ করে গেছে। লোকটা শান্ত ভদ্র বলে খুব চুপ করে গেছে। পড়তিস আমার পাল্লায়, দিতাম দুটো ঠুসুনি। তোর কি বে? আমি 100 টাকা চড়াই, 200 টাকা চড়াই, তোর থেকে হাত পেয়ে চড়াচ্ছি না। তুই আমার কাছে ব্লগিং করতে আসছিস, আমি তোর কাছে ব্লগিং করতে যাচ্ছি না। তুই আমাকে প্রমোট করতে যান, তোর চ্যানেলটা বাড়ে, আমি তোর কাছে যাচ্ছি না, এটা মাথায় রাখ। তুই উল্টে আমার কাছে আসছিস, আমি তোর কাছে ভিক্ষে করতে যাচ্ছি না। তোরা ভিক্ষেরির মতো ওর কাছে যাচ্ছিস। বলুন দাদা, বলুন দাদা বলে মানুষকে এত এ করছিস, মানুষের ফার্স্টেডে রয়ে যাচ্ছে সবাই। এবারে বলছে দাদা বন্ধ করুন, একটু হাত জোর করে বন্ধ করো, একটু বন্ধ করো, দিয়ে দিই ধূপ ভগবান একটু দিয়ে, তাও তোরা শান্তি যাচ্ছে না কেন? ওর নাম কি দিলি? স্বামী বেগুনানন্দ। কে অধিকার দিয়েছে ওকে স্বামী বেগুনানন্দ বলা? কে অধিকার দিয়েছে তোদের? আরে আমি তোদের বলি, তোরা ঘুটানন্দ, যত হাগিস তত আনন্দ, যত হাগবি তত দুর্গন্ধ। যদি আমি তোদেরকে বলি কেমন লাগবে তোদের? কেমন লাগবে? এটা মানুষের ছবি দিয়ে স্বামী বিবেকানন্দ তার মাথায় চড়িয়ে, ভগবানের জায়গায় চড়িয়ে তাকে বিবেকানন্দ নাম দিচ্ছ। মানে কি ভগবানকে অপমান করছিস, লোকটাকে অপমান করছিস। তার পরিবার সেটা দেখছে, তার মেয়ে দেখছে, কিন্তু তার মেয়েকে, তার ছেলে, সরি, তার যদি বলে কেমন লাগবে? তোর বাবাকে দেখলাম স্বামী বিবেকানন্দ, কেমন লাগবে তার মনে? কেমন লাগবে তার মনে? বলতে বাধ্য হচ্ছে তোদের জন্য, বলতে বাধ্য হচ্ছি তোদেরকে। এগুলো বন্ধ কর তোরা, এগুলো কিছু ভুলভাল ব্লগিং বন্ধ কর তোরা। এসব ভুলভাল ব্লগের জন্য মানুষের ক্ষতি হচ্ছে রে। তোদের কি, তোদের ইনকামটা দরকার, কি করে ইনকামটা আসবে? দে তো সারা নিজের ছবি, আমি 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 গুয়ের আনন্দ, দে নিজের ছবি, আমি গুয়ের আনন্দ, হাত তুলে দিবি না কেন? আমার সম্মানে লাগবে, ওর সম্মানে লাগছে না? ওর সম্মান নেই? রাস্তার ফুটপাতে ব্যবসা করছে বলে কি খুবই ভুলভাল লোককে প্রমোট করিস, ভুলভাল লোককে প্রমোট করিস। জানা দুটো বয়স্ক মহিলা চা বিক্রি করে, তাদেরকে প্রমোট করে না, করবি না। এটা বয়স্ক মহিলা চা বিক্রি করে তার স্বামীর সঙ্গে,
ভাবুন, বয়স্ক মহিলা তার স্বামীর সঙ্গে চা বিক্রি করছে, তাকে প্রমোট করছে না। যত সব কি ডিজে ফোনবে পরোটা, চাঁদে গিয়ে আমার পরোটা পাবেন। চাঁদে গিয়ে কে পরোটা পায় রে? চাঁদে গিয়ে কে পরোটা পায়? এত তো চাঁদে চন্দ্রযান তো গেছে, তোর ফোনপে পরোটা দেখতে পেয়েছে? খোঁজ রাখেছি দাদা, আপনি আমার পরোটা দেখেছেন? চাঁদে গেছিলেন, আপনার পরোটাটা দেখেছেন, খোঁজ নিয়েছেন? ইয়ার কি পেয়ে গেছো তোমরা? যা খুশি, যা খুশি করলেই হলো।